সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। জোট না জট, এই নিয়ে নানা প্রশ্ন। আসলে আইএসএফ এবং হুমায়ুনকে নিয়েই বামফ্রন্টের মধ্যেই যেন ফাটল। ফরওয়ার্ড ব্লকের নেতা আইএসএফ এবং হুমায়ুনকে অ্যালার্জি প্রকাশ করেছেন। আইএসএফ হুমায়ুন এদের প্রতি সিপিএম একেবারে নরম, আর বাকি শরিক দলকে পাত্তা দেয় না। আসলে এই ফরওয়ার্ড ব্লকের বেশি ভোটও নেই। 2021 বিধানসভা নির্বাচনে আপনারা যদি দেখেন, কোন বিধানসভায় 50,000 ভোট পায়নি তারা। কোন বিধানসভায়, যে কটা আসনে তারা লড়াই করেছিলেন, একটা আসনে 50,000ও ভোট পায়নি। কিন্তু আইএসএফ অনেকগুলো আসনে সেকেন্ড পজিশন হয়েছিলেন, আর ফরওয়ার্ড ব্লক থার্ড না হলে ফোর্থ হয়েছে, হয় 3 নম্বর, না হলে 4 নম্বর, না হলে 5 নম্বর, কিন্তু একটাও বিধানসভায় তারা সেকেন্ড হতে পারেনি। তারা আইএসএফ কে অ্যালার্জি দেখাচ্ছে। আসলে এই জোট কেউ চাইছে না মুসলিমদের লিডারশিপ বেরিয়ে আসুক। হুমায়ুন কবির যদি আলাদা করে দুটো এমএলএ বার করে নেয়, এমআইএম যদি দুটো আলাদা করে এমএলএ বার করে নেয়, নওশাদ সিদ্দিকী একা থেকে যদি 10টা এমএলএ বার হয়ে যায়, তাহলে আগামী দিনে এই যে মুসলিমদেরকে কণ্ঠসা করা হচ্ছে, মুসলিম অধ্যুষিত এলাকা থেকে নানা ধরনের বিধায়ক, তারা কথা বলার লোক চলে আসবে, তাদের নিজস্ব দাবি করার কথা চলে আসবে, নিজস্ব বিষয়ে কথা বলার লোক চলে আসবে। এটা না বিজেপি যেমন চায় না, তৃণমূল যেমন চায় না, তেমন বামপন্থীদের একটা অংশ মুসলিম লিডারশিপ চায় না। তাই তাদের অ্যালার্জি। বামেরা বারবার বলছে বাম, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সমস্ত জোটকে, সমস্ত দলকে এক জায়গায় চাই। আবার বলছে হুমায়ুনে অ্যালার্জি, আবার বলছে মিমে অ্যালার্জি। মিম নাকি সাম্প্রদায়িক দল। শিবসেনার সঙ্গে কেন্দ্রে ইন্ডিয়া জোট করতে পারে, এই বামপন্থীরা, এই কংগ্রেসরা মিমের সঙ্গে জোট করতে পারে না। এরা হুমায়ুন কবিরের সঙ্গে এদের জোট করতে বাধা, কিন্তু শিবসেনার সঙ্গে এদের জোট করতে কোনো বাধা নেই। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করছে, ইন্ডিয়া জোটে, সেই ইন্ডিয়া জোটে থাকছে। তখন বামেদের আদর্শ কোথায় যাচ্ছে? আসলে মুসলিমদের লিডারশিপ, মুসলিমদের পার্টি, মুসলিমদের নেতৃত্ব আসবে, সেখানে বামপন্থীদের একটু গোসা হচ্ছে। আজকে সকালেই আপনাদের একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম যে হুমায়ুনের সঙ্গে জোট না করার পিছনে আসলে সামনে আদর্শ বললেও পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য জন্যই এই জোট নিয়ে এখনো জট কাটছে না। ফলে এই মুহূর্তে যদি আইএসএফ এর সঙ্গে সিপিএম এর জোট হয়, ফরওয়ার্ড ব্লক তারা গোসা করছে, হয়তো বেরিয়ে যেতে পারে। আবার আরএসপি নিয়ে সমস্যা একটু হচ্ছে। অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলি বামপন্থীদের, তারা আসবে কিনা আসবে না সেটা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জোটের জট কাটছে না, ভোট কি হবে? নওশাদ সিদ্দিকীরা বারবার বলেছেন যে ওই ভোটের 1 সপ্তাহ আগে জোট ঘোষণা করলে হবে না, আগে থেকে জোট ঘোষণা করতে হবে, আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আজ আবারও নওশাদ সিদ্দিকী একই কথা বললেন, জোটটা অনতিবিলম্বে ঘোষণা করতে হবে এবং জোটটা তৈরি করে মানুষের কাছে বিকল্প দিতে হবে। যদি জোট না হয় তাহলে একা লড়াই করবে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ, তারা বলছে। সিপিএম একা লড়াই করতে ভয় পাচ্ছে, সিপিএম একা লড়াই করতে চাইছে না, জোট করে লড়াই করতে চাইছে, কিন্তু সেই জোটের মধ্যে আবার নানা জট, নানা বাধা। এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল জোট না জট, এই জোটের জট কাটাতেই ব্যস্ত বামপন্থীরা, আইএসএফ রা। সেখানে বামপন্থীরা জট কাটাতে ব্যর্থ, অথচ তৃণমূল শক্তিশালী ভাবে তারা ময়দানে নেমে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 জানুয়ারি থেকে পুরো 30 দিনে, জানুয়ারি মাসে পুরো রাজ্য জুড়ে তিনি সভা করলেন। বিজেপি তারা প্রতিনিয়ত তাদের রাজনৈতিক লড়াই এগোচ্ছেন, কিন্তু বামপন্থীরা এখনো
জোটের জট কাটাতে পারিনি। সেখানেও আইএসএফ কে নেবে কিনা, হুমায়ুনকে নেবে কিনা, মিমকে সঙ্গে রাখবে কিনা, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে একসাথে রাখবে কিনা, সে নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছেন, নানা বিতর্ক, নানা জট রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের মাটিতে জট জোটের জট না কাটা পর্যন্ত আগামী দিনে মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা থাকবে না যে কার পক্ষে মানুষ ভোট দেবে। মানুষের বিভ্রান্তি হবে। মানুষ যে বিকল্প জোট চাইছে সেই জোট পাচ্ছে না। অলরেডি কংগ্রেস তারা 294টি আসনে লড়াই করার ঘোষণা করেছেন, তারা জোটে থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বিকল্প জোটের সম্ভাবনা একেবারেই কম, এবং সেখানে এখনো বামেদের মধ্যে জট যেভাবে তৈরি হয়েছে, সেখানে জট না কাটলে, জোট না হলে বা শেষ পর্যন্ত জোটের কি অবস্থা হয় তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।